বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টির দেশে বিদেশে অগণিত শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ আমার শুভেচ্ছা নেবেন। আমার আজকের বিষয় হচ্ছে ইসলামিক দলগুলো ঐক্য হয়েছে 5টি দাবিতে। এর মধ্যে শেষ দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। কেন জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এটা সারা দেশের যারা বুদ্ধিজীবী সাংবাদিক কারোই মাথায় ঢুকে না, এবং এ ব্যাপারে আমি অনেক ভিডিও এবং গত 3 দিন আগেও আমি একটি ভিডিও বিস্তারিত আমি ব্যাখ্যা করেছি। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ইসলামের জন্য কি করেছে এই ইসলামিক দলগুলো, এবং বাংলাদেশের যত আলেম ওলেমা আছে সবাই, ডক্টর মিজানুর রহমান হাজারী থেকে শুরু করে সব বিখ্যাত আলেমরা ওয়াজ মাহফিল করে এরশাদ সাহেবের প্রশংসা করেছেন। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা এটা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগাডো, এই ধর্মীয় উপাসনালয়, পানির বিল, বিদ্যুৎ বিল মওকুফ করেছেন। আজকে দেশের বাজেট 8 লক্ষ কোটি টাকা, ওই সময় ছিল 2,500-3,000 কোটি টাকা। সেই 35-36 বছর আগে উনি এটা করেছিলেন। উনি আজানের ব্যবস্থা করেছিলেন যাতে টিভিতে এবং রেডিওতে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। উনি জাকাত বোর্ড চালু করেছিলেন, বায়তুল মোকাররম মসজিদকে জাতীয় মসজিদ করেছিলেন। এভাবে ইসলামের জন্য যা যা করা দরকার এমন কোনো কাজ নাই যেগুলো উনি ইসলামের জন্য করেননি। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র করার জন্য যা যা প্রয়োজন, এবং অন্য ধর্মকে স্বাধীনতা দিয়ে একটি স্বাধীন সুন্দর দেশ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং উনি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেননি, এবং শান্তিপ্রিয়ভাবেই উনি দেশে রাজনীতি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আমরা আওয়ামী লীগের অধীনে করেছি, আওয়ামী লীগের রাজনীতি করেছে, আমরা আমাদের রাজনীতি করেছি, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনীতি করে। নির্বাচনে যাওয়া আইনগত কোনো বাধা নেই, এমন কোনো আইন কানুন নাই যে আমি নির্বাচন করতে পারবো না। নির্বাচন হচ্ছে একটি বৈধ অধিকার। কেউ নির্বাচন করতে পারে, কেউ নির্বাচন নাও করতে পারে, অংশ নাও নিতে পারে। কিন্তু আমরা যে নির্বাচন করেছি, বিএনপি বলতেছে সালাউদ্দিন সাহেব যে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হয় তাহলে আরো 29টি দল 14 নির্বাচনে বৈধ রেজিস্টার্ড দল, বাংলাদেশে তো রেজিস্টার্ড দলই হয়তো 40-42টা, এর মধ্যে 29টা দলই আওয়ামী লীগের সাথে 14 নির্বাচনে গিয়েছেন। তো এই যে নির্বাচনের বক্তব্য, সেটা তো 2008-এও বিএনপি সহ অনেক দল গেছে নির্বাচনে, 15 বছরের শাসন ব্যবস্থায়। 14 সালের নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ যায়নি, এটা আপনারা সবাই দেখেছেন। 18 নির্বাচনেও সকল দল অংশ নিয়েছে, এবং নির্বাচনে অংশ নেওয়া কোনো পাপ নয়। এখন যে নির্বাচন হবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে তো একই কথা হলো। তাহলে এখন যারা নির্বাচনে যাবে, তাহলে ভবিষ্যতে যারা সরকারে আসবে, এই সরকারের যখন পরিবর্তন হবে তখন কি এই সকলকে আবার কাঠগড়ায় দাঁড় করাতে হবে? মূল যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা কি কারো বিরুদ্ধে কখনো মামলা করেছি, হামলা করেছি, কারো পার্টি অফিসে আগুন দিয়েছি, জোর জুলুম অন্যায় অত্যাচার গণহত্যা আমরা করেছি? আমরা কি কখনো কোনো মানুষের উপর নির্যাতন করে চাঁদা দাবি করেছি, টাকা দাবি করেছি, চাঁদা তুলেছি, সন্ত্রাস করেছি? এই ধরনের ভায়োলেন্সের কোনো রাজনীতি আমরা করিনি, যেটা সকল সাংবাদিক মহল আজকে টক শো বলেন, মিডিয়ায় বলেন, বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে। তাহলে যে ইসলামিক দলগুলোর জন্য, এই যে জামাত ইসলাম যখন ব্যান্ড হয়, জিএম কাদের ওই ভিডিও এখন ভাসতেছে, উনি বলেছেন স্পষ্টভাবে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, আমরা এটা চাই না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। ওই সময় বহু প্রতাপশালী
একটি রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা চারটেয়ানি কথা নয়। উনি কিন্তু সুস্পষ্ট ভাবে এই কথা উনি বলেছেন। এবং বিএনপির বিরুদ্ধেও যখন অত্যাচার হচ্ছিল তখন উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যেভাবে বিরোধী দলকে দমন পীড়ন করা হচ্ছে এটা রাজনীতিতে কোনো অবস্থায় শোভনীয় নয়, এটা আমরা কোনো অবস্থাতেই মানি না। এবং এই যে ইসলামিক দলগুলো যখন হেফাজতের শাপলা চত্বরে তারা মহাসমাবেশ ডাকে, সেই সময় উনি মহাজোটের অংশ ছিলেন। মহাজোটের অংশ থেকে বেরিয়ে উনি হেফাজতের মঞ্চে গিয়েছেন। আমাদের 2 জন শহীদ হয়েছে, অসংখ্য নেতাকর্মী আমাদের ওই সংগ্রামে আহত হয়েছে। আমরা কখনোই আওয়ামী লীগের লেজুর ভিত্তিক কোনো সংগঠন ছিলাম না। আমরা আমাদের রাজনীতি করেছি, আওয়ামী লীগের রাজনীতি করেছি। আমরা কখনোই যার সাথেই জোট হয়েছে লাঙ্গলের বাইরে আমরা নির্বাচন করিনি। আমরা আমাদের প্রতীক নিয়ে, আমাদের সত্তা নিয়ে, আমাদের গঠনতন্ত্র নিয়ে, আমাদের দাবি নিয়ে আমরা নির্বাচন করেছি। আমরা আমাদের রাজনীতি করেছি, অন্য দল অন্য দলের রাজনীতি করেছে। কি কারণে আপনি আমাকে নিষেধ করবেন? আওয়ামী লীগের লেজুর ভিত্তিক আওয়ামী লীগের অধীনে নির্বাচন বিএনপি, জামাত, চরমোনাই এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল করেছে, তাহলে সবাইকে নিষেধ করেন। এখন যে খেলা শুরু হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবেন না, কিছুদিন পর আপনারা বলবেন যে আমাদের এই দাবি সেই দাবি, এই দাবি যদি না মানেন যেটা সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন যে ওই সময় বিএনপিকে বলবেন আমাদের এই দাবিগুলো না মানলে তাহলে আমরা নির্বাচন করব না, তাহলে নির্বাচনকে বিএনপি একা একা নির্বাচন করবে। এর অর্থ হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র। এবং রাজনীতিটা কোন দিকে যায় এখনো বলা যায় না। এবং বর্তমান সরকার কোনো অবস্থাতেই কোনো বিশ্বাসযোগ্য সরকার নয়। এই সরকারও কখন কি করে বোঝা যায় না। জাতীয় পার্টির অফিসে ক্রমান্বয়ে কয়েকবার হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে। এবং লাস্ট যে ঘটনা ঘটলো, যেটার জন্য জাতীয় পার্টির অফিসে হামলা করে উল্টা জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, আমি সহ আমাদের অনেক নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো এটা কোন দেশে আছি ভাই? আমরা কোনো অপরাধ করলাম না, জোর জবরদখল করে আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমরা মামলা দিতে গেলাম, আমাদের মামলা নেওয়া হলো না। তো কোথায় বাস করতেছে এই দেশের মানুষ? আজকে আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে, জাতীয় পার্টির উপর নির্যাতন হচ্ছে। দেশপ্রেমিক জনগণ, আপনারা জেগে উঠেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আজকের তরুণ সমাজ, বিবেকবান তরুণ সমাজকে, যুবকদেরকে আমি বলবো, বাবা তোমরা জেগে উঠো। কোন দিকে দেশ নিয়ে যাচ্ছে বলা যায় না। আরেকটা গৃহযুদ্ধের দিকে ইউনূস সাহেব নিয়ে যাচ্ছে কিনা আমরা জানি না। কোনো অবস্থাতেই ইউনূস সাহেবকে দেশপ্রেমিক বলা যাবে না। আমি বহু আশা নিয়ে উনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতা গ্রহণ করেন, লাগাতার 3 মাস আমি ইউনূস সাহেবের প্রশংসা করেছি। এই জন্যে আমার ভিতরে কখনোই বিন্দু পরিমাণ সন্দেহ হয়নি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, যার জীবনের চাওয়া পাওয়ার কিছু নাই, 84-85 বছরের মানুষ, উনি দেশপ্রেমিক হবেন, দেশের স্বার্থে কাজ করবেন। কিন্তু কি দেখতেছে জনগণ? কিন্তু চোখ বন্ধ করে নাই, জনগণ সবকিছু দেখতেছে এবং এটার প্রতিফলনও জনগণ দেবে। আমার বিশ্বাস এই অত্যাচার, অবিচার, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। এবং ইসলামিক দলগুলো ইসলামের নামে আজকে জাতীয় পার্টির নিষেধাজ্ঞা চান, যে এই জাতীয় পার্টির মাধ্যমেই এই দেশে ইসলামিক রাষ্ট্র হয়েছে। শুক্রবার ছুটির দিন হয়েছে এবং আমাদের মাধ্যমেই এদেশে পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে। সেই দলকে আপনারা নিশ্চিহ্ন করে দিতে চান। কোন অপরাধে? একটি অপরাধ দেখান যে অপরাধে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়। আমরা আওয়ামী লীগের দোসর নই। আওয়ামী লীগের অধীনে 2008, 2018 এবং 2014 পরবর্তী পর্যায়ে সকল নির্বাচনে সবাই অংশ নিয়েছে। আমরা আমাদের রাজনীতি করেছি, আমরা অন্য কোনো দলের রাজনীতি করিনি। এই অত্যাচার, অবিচার, অনাচারের জবাব জনগণ দেবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি।